আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি উলামা ইকরাম একমত। কথা বলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বেহেশতি যে ওর কিতাবের মধ্যে লিখেছেন, একজন ব্যক্তি আমল করত, আল্লাহ রাব্বুল আলামিন তার নামটি মেঘমালার মধ্যে থেকে ডেকেছেন। হাদিসটা সহিহ। আমার বন্ধুগণ, একদিন এক ব্যক্তি হাঁটে যাচ্ছিলেন, আসমানের মধ্য থেকে মেঘের মধ্যে ওই ব্যক্তির নাম ধরে ডাকতেছিলেন। যেই ব্যক্তি বাগানে কাজ করতেছিলেন, গাছরা গেড়েছেন, পানির দরকার, আর এই ব্যক্তি পথ দিয়ে হেঁটে চলছিলেন এবং আসমানের মধ্যে থেকে, মেঘের মধ্য থেকে আওয়াজ আসলো, অমুকের বাগানে পানি দাও, অমুকের জমিনে পানি দাও। এবার যেই বলা মাত্র মেঘগুলো বাগানের উপর জড়সড় হইয়া আল্লাহর ফজলে সেখানে বৃষ্টি হয়ে যায়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সময় পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি দেখলো কি ব্যাপার, ওই জায়গায় বৃষ্টি হলো, কারণটা কি? এবার বৃষ্টির নালা দিয়ে চলে যাচ্ছে, নালা ধইরা সেই জায়গায় যাইয়া দেখি একটা লোক কোদাল দিয়ে এরকম আইল বানতেছে, পানি যাতে না যায়। তার কাছে বললো, ভাই তোমার নাম বুঝি এইটা? হ, কি আছে, কি কও তুমি? আমার নাম এইটাই। বাপ রে বাপ, তোমার নাম আসমান থেকে করছে, আসমানের মধ্যে থেকে ডাকে চমকের জমিনে পানি দাও, পানি দাও। ভাই তুমি কি আমল করো? ভাই আমি কি আমল করি? কিচ্ছু করি না আমি। না ভাই, তুমি কোনো একটা আমল করো, না হলে আসমান থেকে কেন তোমার নাম ডাকবে? পিড়ে করেছে। কিছু থার্ড ক্লাস লোক আছে না, বকরির যে 3টা বাচ্চা হয়, তুই এটা দিব আমার কই থেকে 5টা, আমার একবারে বেসনে শেষ, এটা বাচ্চা দেশ। নেয়ত খারাপ ওর নেয়ত, বকরি যদি না দেশে আত্মীয় চুরি করে নিয়ে যাবো, নেয়ত খারাপ। তার কারণ ওই যখনই কিনবে আর হবে না 3টা। প্রত্যেকটা আমল নেয়তের উপরেই হয়। কথা বলেন। বলছে ভাই বলতে হবে তুমি কোন আমল করো, বলাই লাগবে পিড়ের কারণে। বলছে ভাই আমার যেই বাগানে আল্লাহ রাব্বুল আলামিন যে ফসলটা ফলায়, একটি ভাগ আমি নিজে খাই, একটি ভাগ বিক্রি করে বাগানের জন্য খাটাই, আর একটি ভাগ আমি আল্লাহ রাস্তায় দান করি। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি আছে 200 মণ ধান পাওয়ার পরে যখন জাকাতের কথা হয়, শুক্রবার দিন মসজিদে যখন জাকাতের আলোচনা করে, কই হুজুর ও সম্পর্কে আপনার জ্ঞানই নেই। মাথা ঠিক আছে আপনার, আরো 2 মণ ধান শর্ট আছে, ওটা আরো ব্যবস্থা করা লাগবে। তার মানে আশেপাশের জমিন থেকে হলো কাটে পুরা করবি, আছে না নাই? কিছু ব্যক্তিকে দেখলাম এই যে জমির আইল কাটতে এমন ভাবে কাটে, একবার ওই মূলে খোরে নিচ দিয়ে, আছে না নাই? জমির আল কেন? তুমি জাল উঠাও ফেলাও, বরকত হবে না, কারণ এটা মানুষের রাস্তা। মানুষকে কষ্ট দিয়েছো, তোমার আবাদ সুবিধা হবে না, কারেন্ট পোকা ধরবে, কাইটা খাবে ভিতরে। তুমি মনে করেছো যে এবার 4 বিঘা জমি আমি লাগাইছি, ধান পাবো 25 মণ করে, 100 মণ। আল্লাহর কসম, তুমি আল্লাহকে অবিশ্বাস করেছো, যার কারণে তোমার কারেন্ট পোকা ভেতরে খায়া শেষ। খালি পরে দেখা যায় খালি সাদা সাদা শীষ। ইতিম মিসকিনের, গরিব, অসহায়, বিকলাঙ্গদের হক মারছে, ওর হক মারলো আল্লাহ। কথা বলেন। বানায় বললাম নাকি? তাহলে আল্লাহ রাস্তায় দিয়েছেন, আল্লাহ তার মেঘমালা পর্বতের মধ্যে থেকে ডাক দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবআতুন ইউযিল্লুহুম আল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন ওয়া শাবুন নাসা মুত্তাফাকুন আলাইহি। এবার
হাদিসের মধ্যে দুইটি কথা নেব, দুটি পয়েন্ট ও 5টা ছেড়ে দিলাম। 6 নম্বর পয়েন্টে আসছে তুমি ডান হাতে কি দান করবা, বাম হাত যেন জানতে না পারে। আজকে যার কাছে যা আছে সব দিয়ে যাবেন, এটা কোরআনের প্যান্ডেল, কোথাও দিচ্ছে না, এই দানটা হারাবে না। নদীর একুল গড়ে উকুল ভাঙে, নদী তো ভাঙিয়ে আপনাকে তো বলতে হবে না নাকি, নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, দান করলে সম্পদ বাড়ে, ধরে রাখলে কৃপণ, তোমাকে সমাজের মানুষ দেখলে ভাবে না আপন। কথা বলে ঠিক কিনা? এই হাত খুঁড়ো মার্কা লোক দেখলে যদি কেউ দেখে তো একদম সামার বাজার করে খায়, এই মানুষকে ভিক্ষে দিবি, সমাজের মানুষ আপনাকে ভালো চোখে দেখবে না। আজকে আমি দোয়া করে যাব, যদিও আমি এক জেলার মানুষ কিন্তু মুসাফির। কথা বলেন, আমার মনে হয় 2টা ঘন্টা 2.5 ঘন্টা এট এ টাইম গাড়ি চলে আসছে, মনে হয় যে 200 কিলোর মতো হয়ে গেছে আসা। যার কাছে যা আছে দিবেন, কোরআনের প্যান্ডেল আমাকে দেওয়ার দরকার নাই, আল্লাহকে দেন। এত রাত গভীর হয়ে গেছে, সমস্ত ফেরেশতা আপনাদেরকে পরিবেশন করে আছে, পরিবেশন করে যদি দেখতে পাইতেন উঠতেন না এখান থেকে। আপনাদেরকে ফেরেশতা ঘেরাও করে পাহারা দিচ্ছে, যদি দেখতে পাইতেন এই মাজলিস থেকে উঠতেন না। যারা চলে গেছে এরা হতভাগা, এরা কপাল পরা, এরা নাজাত পাবে না। কথা বলে ঠিক কিনা?